সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা রইল। রাজধানীর ফাঁকা জায়গায় বনায়ন হবে। জলবায়ু পরিবর্তনের কারণে দেশের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন এসেছে। গেল এপ্রিল মাস জুড়ে তাপপ্রবাহে জনজীবনে হাঁসফাঁস উঠেছিল। আবহাওয়াবিদগণ বলছেন, ইতিমধ্যে আরও এক তাপপ্রবাহ শুরু হয়েছে। এই পরিস্থিতিতে জলবায়ু পরিবর্তনের বিষয়গুলোকে মাথায় রেখে পরিকল্পনাগুলো প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। মন্ত্রী সাবের হোসেন চৌধুরী যুগান্তর পত্রিকায় এই বিষয়ে সাক্ষাৎ দিয়েছেন। তিনি নগর বনায়নের পরিকল্পনার কথা বলেছেন। নগর বলতে তিনি রাজধানী ঢাকাকেই বোঝাতে চেয়েছেন। ঢাকার সীমানা বৃদ্ধি করে কেরানীগঞ্জ, সাভার, গাজীপুর ও পূর্বাঞ্চলকে যুক্ত করার কথাও জানিয়েছেন এই মন্ত্রী। তার মধ্যে গাজীপুরের বর্তমান ঢাকার পরিবেশের উপর প্রভাব ফেলছে। নদী দূষণ, বায়ু দূষণ, বর্জ্য ব্যবস্থাপনা উল্লেখযোগ্য। অর্থাৎ গাজীপুরে যে এখন আবহাওয়া বিরাজ করছে, সেই আবহাওয়া রাজধানী ঢাকার যে আবহাওয়া, ঠিক সেই রকমই নদী দূষণ, তারপর বায়ু দূষণ এবং বর্জ্য ব্যবস্থাপনায় যে দূষণ হচ্ছে, সেই দূষণের বিষয়টা গাজীপুরও দেখা দিয়েছে। সরকার এই সমস্ত কারণে যে দূষণ এবং আবহাওয়ার যে বৈরী অবস্থা, এই অবস্থাকে নিয়ন্ত্রণে ফিরিয়ে আনতে সরকার পদক্ষেপ নিতে যাচ্ছে। সেই কথাটাই বলেছেন পরিবেশ বন মন্ত্রী আমাদের সাবের হোসেন চৌধুরী সাহেব। তবে মন্ত্রী সাবের হোসেন চৌধুরী মনে করেন, মেট্রোপলিটন এলাকা বনায়ন করা চ্যালেঞ্জিং ব্যাপার। এই যে মেট্রোপলিটন এলাকা, তার রাজধানীর এলাকাটা যে বনায়ন করবে, সেই বনায়নটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে গেছে। কারণ এখানে বড় বড় ইমারত তৈরি হয়ে গেছে এবং এখানে ফাঁকা জায়গার খুবই অভাব। এই অভাবের মধ্যেও যে ফাঁকা জায়গা যতটুকু যেখানে আছে, সেই জায়গাগুলো বের করে সরকার চাচ্ছে যে সেখানে বনায়ন করবে, সেখানে বৃক্ষরোপণ করবে এবং পরিবেশ বান্ধব করে তোলার চেষ্টা করা হবে সেখানে। মন্ত্রী মনে করেন, ঢাকায় বৃক্ষরোপণ সফল করে মডেল তৈরি করা হবে। তিনি আবার এটাও মনে করছেন যে ঢাকায় এই বৃক্ষরোপণ করে এবং বনায়ন করে এটাকে একটা মডেল হিসাবে আমরা উপস্থাপন করতে চাই। আর সেটি পরবর্তী সময়ে দেশের যে কোনো জায়গায় নগরায়নের ক্ষেত্রে ব্যবহার করা হবে এবং একইভাবে এই ঢাকায় যেভাবে বনায়ন করা হবে, এই বনায়ন ঠিক একইভাবে আশপাশের যে জেলাগুলো আছে, নগরগুলো আছে এবং শহরগুলো আছে, সেখানেও বনায়ন করা হবে বলে তিনি মন্তব্য করেছেন। আর আরেকটি যে বিষয় বলেছেন তিনি, ঢাকার খুব কাছেই যেটা নিয়ে পূর্বাঞ্চল, এই পূর্বাঞ্চল ঢাকার সাথে সংযুক্ত করার কথাও তিনি বলেছেন। সেই পূর্বাঞ্চলে রাজুক প্লটিংয়ে একটি অংশ বন বিভাগকে দিয়েছে। সেখানে বনায়ন করার জন্য এবং পরিবেশ বান্ধব বনায়ন পূর্বাঞ্চলে সেখানে হবে বলে আশা করা যাচ্ছে। উদ্বেগের বিষয় হচ্ছে যে তাপপ্রবাহ লক্ষ্য করা যাচ্ছে, তাতে আগামী বছর তাপমাত্রা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থেকে যায়। যেই তাপপ্রবাহ এখন বিরাজ করছে, এই তাপপ্রবাহটা আমরা যদি বনায়ন করতে না পারি, সরকার যদি বনায়ন করতে না পারে শহরগুলোতে, নগরগুলোতে, তাহলে আগামী বছরেই সেটা দীর্ঘ সময় হতে পারে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, ক্লাইমেট, রিফিউজি, লবণাক্ততা, বন্যা, ঘূর্ণিঝড়ের আশঙ্কা অধিক, মানুষের স্বাস্থ্য ঝুঁকির মুখে। এই কারণে মানুষের স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়েছে এবং
মন্ত্রী সাবের হোসেন চৌধুরী মনে করেন আন্তর্জাতিকভাবে কার্বন নিঃসরণ করতে হবে। আন্তর্জাতিকভাবে যে বায়ুমণ্ডলে যে কার্বন জমা হয়েছে, এই বায়ুমণ্ডলের কার্বন আন্তর্জাতিকভাবে নিঃসরণ করে কমাতে হবে। এখনই কার্বন নিঃসরণ কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং তিনি মনে করেন এই কার্যকর ব্যবস্থাটা এখনই গ্রহণ করতে হবে, কারণ বায়ুমণ্ডলে যে পরিমাণ কার্বন জমা হয়েছে তা অন্তত 20 বছর সময় লাগবে তা শেষ হতে। মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন বায়ুমণ্ডলে যে পরিমাণ কার্বন জমা হয়েছে এই কার্বন এখন থেকে নিঃসরণের কাজ শুরু হলেও অন্তত পক্ষে 20 বছর সময় লাগবে এই কার্বন নিঃসরণ করে শেষ করতে। সুপ্রিয় দর্শক, শুধু সরকারের অপেক্ষায় থাকলেই চলবে না। এই যে বনায়ন, এই যে বৃক্ষরোপণ এবং পরিবেশ বান্ধব করে তোলা, পরিবেশকে মানবিক কাজে মানুষের কাজে লাগানোর জন্য এটা সরকারের উপর নির্ভর করে বসে থাকতে চলবে না, নিজেদেরও সচেতন হতে হবে। আর গাছপালা, নিজেদের সচেতনতা হওয়াটা, যেই বৃক্ষ আছে, যে গাছপালা আছে এগুলি না কাটা, যে জলাশয় আছে এই জলাশয়গুলো ভরাট না করা, জলাশয়কে জলাশয়ের মতো থাকতে দেওয়া, বিজ্ঞান মনস্ক হয়ে প্রকৃতির ভারসাম্য রক্ষা করার কার্যকর ভূমিকা রাখতে হবে। এটা সায়েন্টিফিক বা বিজ্ঞান মনস্ক হয়ে এই পরিবেশকে আমাদের গড়ে তুলতে হবে এবং সেটাকে সংরক্ষণ করতে হবে এবং এটাকে একটা বাস্তব রূপ নিতে হবে। যার যতটুকু সুযোগ সামর্থ্য হয় গাছ রোপণ করুন, যতটুকু সুযোগ হয় আপনার আঙিনায় একটা গাছ রোপণ করুন। সেই গাছ হতে পারে একটু বড় জায়গা থাকলে একটু বড় রকমের যে গাছগুলো বৃদ্ধি পায় সেই গাছ লাগাতে পারেন, ছোট জায়গা থাকলে ছোটোভাবে বৃদ্ধি পায় ওই ধরনের গাছ লাগাতে পারেন এবং আরও ছোট যদি হয় সেখানে সবজি চাষ করতে পারেন। এই যে পরিবেশ বান্ধব, এই পরিবেশ বাঁচাতে হলে এইভাবে এই কাজগুলো আমাদের করতে হবে। পরিবেশ বাঁচলে মানুষ বাঁচবে, পরিবেশ না বাঁচলে মানুষকে বাঁচানো যাবে না। আগামী ভবিষ্যৎ আমাদের জন্য আরও দুর্ভোগের হয়ে উঠবে। সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।